এই যে আপনার জুলাই বিপ্লবের যে একজন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তাই না? সে কিন্তু বিয়ে করছে। এই যে ইদানিং 2 দিন যাবত এই খবরটা দেখতেছে, আমরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, একজন ব্যারিস্টারের মেয়ে। এই সার্জিস আলম এক ব্যারিস্টারের মেয়ে বিয়ে করেছে। কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় কথা হলো, যেটা আমার বলা মাকসাদ, এই যেই মেয়েটাকে সে বিয়ে করেছে সে কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলেন সবাই। সে কি একজন কোরআনের হাফেজা? 30 পারা কোরআন তার সিনায়। বলেন, যার বক্ষে যার সিনায় 30 পারা কোরআন থাকে তার মূল্য কম না বেশি? আপনার আমার কাছে কম হলেও আরশের মালিক যিনি, আরশে আজিমের অধিপতি যিনি, তার কাছে এটার মূল্য অপরিসীম। জোরে কোন সুবহানাল্লাহ। সার্জিস আলম বিয়ে করেছে, তার শ্বশুর সে একজন ব্যারিস্টার, কিন্তু ব্যারিস্টার হলেও তার দাড়ি আছে। আমি তার ব্যাপারে, তার ব্যাকগ্রাউন্ড যতটা জেনেছি, বরগুনার গৌরীচন্না ইউনিয়নের একজন বাসিন্দা তিনি। যদিও সে বাসাবো ঢাকাতে থাকেন। তার 3টা ছেলে মেয়ের মধ্যে এই একটাই তার মেয়ে। এই মেয়েটার দেখবেন যারা সেলিব্রিটি, তাদের বিয়ে শাদী হলে সব কিছু ক্যামেরাবন্দি হয়, সব সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হয়, ভাইরাল হয়। কিন্তু ওদের কোনো প্রোগ্রামারা ফুটেজ কোনো সাংবাদিককে দেয়নি। এই মেয়েটা তার নিজের নামটা পর্যন্ত প্রকাশ করেনি, যে আমার নামটা কোনো ফেসবুকে চলবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামটা প্রচার হবে, এটা আমরা চাই না। সে একজন কোরআনের হাফেজা। ওর সিনায় আল্লাহ তাআলা 30 পারা কোরআনের হেফজ, 30 পারা কোরআনের নূর এই সিনার ভিতর আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। আর একজন কোরআনের হাফেজ হোক আর হাফেজা হোক, কিয়ামতের ময়দানে ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন পড়তে থাকো আর উঠতে থাকো আর চড়তে থাকো, তোমার অবস্থান তো 6666 তালা বিশিষ্ট ভবনের ভিতরে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন, একজন হাফেজের, একজন আলেমের মূল্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই যে আপনাদের এলাকার জামাই, আরেক জামাই আমার বাম পাশে বসা, হাফেজ আব্দুর রব সাহেব, পুরাতন মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ। ওনারও শ্বশুর বাড়ি এখানে। আরে ওই বাবার জীবন ধন্য, যেই বাবা তার মেয়েটাকে একজন হাফেজ জামাইয়ের কাছে তুলে দিয়েছে। আরে ভাই, ইসলামটা জামাই শ্বশুরের খেলা। একটু তাফসীর শুনতে আসছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। কেমনে এই পৃথিবীর ভিতরে সেরা মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে যেই 4 জন মানুষের অবস্থান, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমানে গনি, হযরতে আলী এ মুর্তাজা, এই 4 জনের মধ্যে 2 জন শ্বশুর নবীর আর 2 জন নবীজির জামাই। আবু বকর সিদ্দিক নবীর কি হয়? শ্বশুর আব্বা। ওমরে ফারুক নবীর কি হয়? শ্বশুর আব্বা। আবার 2 জন জামাই, হযরতে আলীও নবীর জামাই, ওসমানে গনি কি হয়? নবীজির জামাই। অথচ নবীজি কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, যে তোমাদের উপর কর্তব্য হলো আমার সুন্নত। আর এই যে 4 জন, এই 4 জনের সুন্নতকে আঁকড়িয়ে ধরো, রীতিনীতিকে তোমরা আঁকড়িয়ে ধরো। এই যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, সামনে রমজান আসতেছে না? কয় রাকাত তারাবি পড়বেন? কথা বলেন, কয় রাকাত? সবাই বলেন, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এটা তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সব সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন, সাহাবীদের সুন্নাত। তাহলে ইসলামের ম্যাক্সিমাম রীতিনীতি এই 4 খলিফা আর নবীর। তাহলে এই 4 খলিফার ভিতরে 2 জন নবীর জামাই, 2 জন নবীর কি হয়? শ্বশুর। তবে আমার দেশের জামাই শ্বশুরের মতো না, যে শ্বশুর জামাই শ্বশুরে দেখলে কথাও কয় না, মুখের মধ্যে রুমাল দিয়ে আটকায় রাখে, সালাম দেয় না, বাবারেও সালাম দেয় না। কিন্তু আমার নবীজি যখন তার জামাইদের সাথে চলাফেরা করতেন, আমার নবীজি যখন তার শ্বশুরদের সাথে চলাফেরা করতেন, বোঝা যেত না যেটা শ্বশুর আব্বা না বন্ধু। বলেন, আবু বকরকে নিয়ে হিজরত করছে একই গুহার মধ্যে, হ্যাঁ, একসাথে রাত কাটায়, মজাক করে, দুষ্টামি করে। বলেন, আবু বকরের সাথে কি নবীজির ব্যবহার, উঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এটা কি শ্বশুরের মতো ছিল না বন্ধুর মতো? সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলাম তো এখান থেকে আপনি শিখবেন। আবার জামাইদের সাথে কেমন ব্যবহার, যে জামাই দেখলে জামাই আসছে, বা শ্বশুর আর রুমে ঢুকবে না, এটা সিস্টেম না।
আমার নবীজি মজাক করতেন জামাইদের সাথে। এক বিছনায় এক বুড়িমা একদিন খেজুর নিয়ে আসছে, নবীজি খান, সাহাবীদেরকে দেন। নবীজি দস্তর বিছায় লুকায়া ঘরে নিয়ে যায় নাই যে লুকায়া লুকায়া খামো, খাটের নিচে তেল লুকায়া রাখবো, এই সিস্টেম নবীর কাছে ছিল না। সব মুসল্লিকে নিয়ে বসছে, আসো সবাই বসো খাও। খেজুর খাচ্ছে, আবু বকর বসা, ওমর বসা, দুইজন শ্বশুর বসা, নবীর মুরব্বী, তাদের জামাইকে নবী, আবার নবীরও দুইজন জামাই বসা, হজরত ওসমান এবং হজরতে আলী। নবীজি খেজুর খায়, খায়া খায়া আলী তো সায়দারি করছে আর কি, যে কাসেম বাটোয়ারা করছে আর কি, উনি তাকসিম করার পরে নবীর সামনে এসে বসছে। তো নবীজি খেজুর খায়া, বিচি তো যার যার ঝুটা তার তার প্লেটের সামনে ফালানো, এটাই তো সিস্টেম, নাকি আরেকজনের প্লেটের সামনে নিয়ে? তো নবীজি করে কি খেজুর খায়া খায়া বিচিটা একটু দূরে আলীর প্লেটের সামনে রাইখা দেন। মজাক করতেছে জামাইয়ের সাথে আর কি। তো এখন খাবার শেষ, খেজুর খাওয়া শেষ, বলেন তো এখন নবীজি বলতেছে, এই যার প্লেটের সামনে বিচি বেশি সে খেজুর বেশি খাইছে। সুবহানাল্লাহ, কালকে কইন সবাই। তার মানে খোঁচা দিছেন কারে? হজরতে আলী। আলী কি বিয়েই হয়? তাইলে বন্ধু কি হয়? জামাই। জামাইয়ের সাথে শ্বশুরে মজাক করে, কয় যার প্লেটের সামনে খেজুর বেশি, পিচি বেশি, সে কি খাইছে? খেজুর বেশি খাইছে। হজরত আলী কি আবার বলদ নাকি? আর জামাই মিয়া আপনাদের মতো এরকম খালি রুমাল মুখে দিয়ে থাকতো না। জামাই বাবুরা শ্বশুর বাড়িতে গেলে রুমাল মুখে দিয়ে থাকতে হয় না মিয়া, ভালো মন্দ এটাও জাস্টিফাই করতে হয়। জামাইও কেমন জামাই, তিনি ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় ব্যারিস্টার। সুবহানাল্লাহ বলেন। যার শানে আল্লাহর রাসূল কানা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর ওই শহরের প্রধান দরজা আমার আলী। যারা শিক্ষামন্ত্রী বললেও তার হক আদায় হয় না। সুবহানাল্লাহ। এত বড় সাহাবী হযরত আলী। হযরত আলী কি কয় জানেন? কয় যার প্লেটের সামনে বিসি নাই সে বিসি সহ খাইছে। যার প্লেটের সামনে কি নাই, বিসি নাই, সে কি সহ খাইছে? মজা আসেনি? কথার মধ্যে মজা আছে? হায় হায় হায়, এটার নাম ইসলাম। তো এই শুআইব আলাইহিস সালামের কথা বলতেছিলাম, তার জীবনী। হযরত শুআইব নবীর জামাইয়ের নাম কি? মুসা আলাইহিস সালাম। কথা কয় না? শুআইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছেন যিনি, ওই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। তাহলে বলেন তো শুআইব নবীর থেকেও মর্যাদায় বড় কে? হযরতে মুসা। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এই মুসা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, একবার আর দুইবার নয়, ৩,৫০০ বার ডাইরেক্ট মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। এই মুসা নবী শুআইব নবীর মেয়ে বিয়ে করছেন। শুআইব নবীর কোনো ছেলে ছিল না। আছেন আমাদের এলাকায়? আছেন এই সমাজে যে এক বাবার ৩ মেয়ে ৪ মেয়ে, কারো ৭টা মেয়ে হয়েছে, ছেলের আশায় আশায় খালি নিচে আর নিচে, একটাও ছেলে আল্লাহ দেয় নাই। কারণ ছেলে দেওয়ার মালিক কে? এই আওয়াজে বললে হবে না তো ভাই, ইমানের আওয়াজে। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সুখ শান্তি দেওয়ার মালিক কে? তো শুআইব নবীর ঘরে 2টা আল্লাহ মেয়েই দিয়েছে। দেখেন কত বরকত, মেয়ে কত বড় বরকতের হইছে বিধাই তো মুসার মতো ছেলেকে তার মেয়ের কি বানায় দিয়েছে? জামাই বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হান্না ইমরানের স্ত্রী, তার ঘরে সন্তান হয় না, চাইছে একটা ছেলে হবে, মসজিদের খাদেম বানাবে, আল্লাহ দিছে কি? একটা মেয়ে। এরপর আল্লাহ কি বলে দিছে? ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও হান্না, তুমি যেই ছেলে চাইতেছিলে এই মেয়ে কিন্তু ওই ছেলের থেকেও বেশি দামি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার পর্দানের মায়েরা, ও মা, তোমাদের জীবন বড় ধন্য মা। তোমরা তো মুসার মা, তোমরা তো হযরতে শুআইব আলাইহিস সালামের মা, তোমরা আব্দুল কাদের জিলানীর মা। ও দুনিয়ার নারীরা, তোমাদের দাম এত বেশি, আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের মর্যাদা দিলেন। হযরতে শুআইব নবীর ঘরে কোনো ছেলে নাই, কি নাই? যার ঘরে ছেলে নাই বলেন তার দিলের মধ্যে ব্যথা কম না বেশি? শুআইব নবী বুড়া হয়ে গেছে, বার্ধক্যের ভরে এখন আর খেতে যাইতে পারে না। তাদের ফসল বলতেছিল উট বকরি ভেড়া, এইগুলোকে পানি পান করানো আর ঘাস খাওয়ানো, মরুভূমি কোনো ফসল হয় না। এটাই ছিল কাজ। সব নবীরা ছাগল চড়াইছে, শুআইব নবীরও কিছু ছাগল ছিল,
এখন এগুলোর পানি পান করানো লাগে। আমাদের দেশ তো বোঝানো যাবে না, মরুভূমিতে যারা গেছেন দেখছেন, সেখানে চাইলেই আপনি টিউবওয়েল গাইরা পানি উঠাইতে পারবেন না, সম্ভব না। আমাদের দেশেও তো একটা সময় দেখছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের মুরব্বীরা কুয়ার পানি খাইছে। ইতিহাস কি এলাকার মুরব্বীরা বলতে পারবেন? যদি এক গ্রামে একটা টিউবওয়েল ছিল, তাও সিরিয়াল দিত, হ্যাঁ, ঠিলা নিয়া কলস নিয়া, খালা তুমি আগে আইছো, তুমি আগে নিয়ে যাও, আমি পরে নেই। 4জন 5জনের পিছনে পড়ে যেত পানি নেওয়ার জন্য। হযরতে শুআইব আলাইহিস সালাম, তার ঘরে কোনো ছেলে নাই, আল্লাহ তাআলা দান করছেন 2টা চাঁদের মতো ফুটফুটে কন্যা, 2টা মেয়ে দান করেছেন। ও মেয়ের পিতারা, চেহারা কালো করার কোনো অবকাশ নাই, মন খারাপ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কাউকে মেয়ে দিয়া সম্মানী করে, আবার কাউকে আল্লাহ তাআলা ছেলে দিয়াও অপমানিত করে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা উ জাবা বখশদ জিন্দারা বে জাকুনাদ মুরদারা উ জাবা বখশদ জিন্দারা বে জাকুনাদ। তো হযরতে শুআইব আলাইহিস সালামের মেয়ে মুসা নবী বিয়ে করলেন কেমনে? অথচ মুসা নবীর বাড়ি এক দেশে, শুআইব নবীর বাড়ি আরেক দেশে। শুআইব নবীর বাড়ি হলো মাদিয়ানে। কোথায় জোরে কন? আল্লাহর কোরআন বলে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা শুআইবকে পাঠাইছে কোথায়? মাদিয়ানে। অথচ মুসা নবীরে পাঠাইছে আল্লাহ তাআলা এ বাবা মিশরের সিরিয়ায়, যেখানে ফেরাউন, কথা ঠিক না, সেখানে মুসা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুসা আলাইহিস সালাম তখনও পয়গম্বর হয় নাই, কিন্তু মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। যখন তিনি প্রাপ্ত বয়স্ক হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বরেরা নবী হওয়ার আগেও গুনাহ করে না, নবী হওয়ার পরেও কোনোদিন পয়গম্বররা গুনাহ করতে পারে না। এই মিয়া অনেক সময় দেখবেন জামাই দিয়াও শ্বশুরের পরিচয় হয়। কথা কয় না কেন? হয় না? জামাই যদি একটু বড় লেভেলের, উঁচু লেভেলের কেউ হয়, তখন শ্বশুর যদি একটু নিম্ন লেভেলেরও হয়, কয় এটা কিন্তু ওই যে অমুকের শ্বশুর। ঠিক না ব্যাটি? হ্যাঁ, এই যে আমাদের দেশে নায়ক রিয়াজ, এই নায়ক রিয়াজের শ্বশুর গত 2 বছর হবে মনে হয়, 2 বছর আগে যে সুইসাইড করেছিল, আপনারা দেখেন নাই পত্রপত্রিকায়? নিজের প্রোটোকলের জন্য, নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য লাইসেন্সধারী একটা অস্ত্র তার ঘরে ছিল। তিনি ডিপ্রেশনে ভুগতেছিলেন, ছেলে মেয়ে কেউ কাছে ছিল না। ওই সময় উনি নিজের পিস্তল দিয়ে নিজেই একেবারে অনলাইন লাইভে গিয়ে, তারপরে সামাজিক যোগাযোগ সবাই দেখতেছিল উনি কিভাবে গুলিটা করতেছিল, নিজের মাথার খুলি নিজে উড়িয়ে দিয়েছে, নিজে আত্মহত্যা করছে। ওনাকে কিন্তু অন্য নামে কেউ চিনে নাই, তখন সবাই এক নামে চিনছে, কে? রিয়াজের শ্বশুর। জামাই দিয়া অনেক সময় কি হয়? শ্বশুরের পরিচয় হয়। এই যে আমাদের বর্তমানে আরেকটা আলোচিত ঘটনা বলে, যেহেতু প্রাসঙ্গিক এসে গেল,